পথযাত্রী, এরা আমাদেরকে নূরের সন্ধান দেয়। এখন কথা বোঝেন নাই? আলো আলো টাইটেল দিয়ে ভর্তি সব জায়গায়। পথযাত্রী অন্ধকারের, জাহান্নামের পথযাত্রী, অন্ধকারের পথযাত্রী জগৎকে আলোর সন্ধান দিচ্ছে। এই হচ্ছে সেই যুগ, যখন দাসী তার মনিককে জন্ম দিবে, মানে ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, হালাল হারাম এর মানদণ্ড উল্টে যাবে। সমাজের চরম মিথ্যাবাদী ব্যক্তিকে বলা হবে সত্যবাদী, মাশাআল্লাহ। আর সমাজের সবচেয়ে সত্যবাদী মানুষকে বলা হবে এই ব্যক্তি তো মৌলবাদী। সমাজের সবচেয়ে সত্যবাদী ব্যক্তিকে বলা হবে মিথ্যাবাদী, এবং সমাজের সবচেয়ে মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী। সবচেয়ে দুশ্চরিত্র ব্যক্তিকে বলা হবে এর চরিত্র ফুলের মতো পবিত্র। সমাজের আমানতদারকে বলা হবে খেয়ানতকারী, আর চরম খেয়ানতকারীকে বলা হবে পরম আমানতদার। এগুলো সব হাদিসের পাতায় পাতায় আছে। ওস্তাদরা আছেন এখানে, মাদ্রাসায় যান, যে কোনো কওমি মাদ্রাসায় যান, আখিরুজ্জামান সম্পর্কে যত হাদিস আছে একটাবার খালি রিডিং পড়েন, শোনেন, আপনার মনে হবে যে এটা যে সেই যুগ, এই বিষয়ে কোনো সন্দেহ থাকবে না। এছাড়া অনেক বড় বড় বিষয় আছে, যেমন এটা সেই যুগ যে যুগে বিশ্ব ইসরায়েলের উত্থান দেখেছে। এরকম উত্থান বিশ্ব কখনো দেখে নাই, কখনো দেখে নাই, এবং সে আরো উন্নতি করবে, এবং সে আগামী দিনগুলোতে এই পুরো বিশ্বকে নেতৃত্ব দেবে, দেখে নিয়ে। আর তখন আমরা কি করবো জানেন? আমরা একে অপরকে কাফের ফতোয়া দিব, একে অপরের ভুল ধরে বেড়াবো, একে অপরের ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে মসজিদ ভাগ করব, কারো দাদা খেদমত হলে কিভাবে ধরে নামানো যায় এই চেষ্টা করবো। ওই পপকর্ন নিয়ে পড়ে থাকবো আর কি, মূল জায়গায় কোনো ফোকাস থাকবে না। যেন এগুলো তার মূল দায়িত্ব, এগুলো তার মূল দায়িত্ব, আর ওগুলো তার গৌণ দায়িত্ব। আল্লাহ পাক বারবার কোরআনে বলছেন শয়তান ইবলিস থেকে সতর্ক থাকো, সে আদু মুবিন, আদু মুবিন। কি জন্য বলছেন? যেন আমরা বড় শত্রুর দিকে ফোকাস করি, তাই না? তাই না বিষয়টা? যেন আমরা বড় মেজর যে এনিমি তার দিকে ফোকাস করে থাকি। আর আমাদের দৃষ্টিভঙ্গি এখন এমন, ওগুলো পরে, আমরা আগে। মানে এই বিষয়গুলো, ইখতিলাফি বিষয়গুলো যেন একটা জায়গায় না আসলে এগুলো ডিল করাই যাবে না, বিষয়টা এমন। আর এই জায়গায় কখনো কেউ একসাথে আসবেও না, কিয়ামত পর্যন্ত এখানে সবাই একমত হবেও না। এটা সেই যুগ যে যুগে ইহুদি এবং খ্রিস্টানদের এই যে বন্ড, অ্যালায়েন্স, এটা বিশ্ব দেখেছে, আগে কখনো দেখে নাই। দীর্ঘদিন, শতাব্দীর পর শতাব্দী ওরা একে অপরের শত্রু ছিল, এখন ঐক্যবদ্ধ। এটা সেই যুগ যে যুগে আপনি দেখবেন